বন্ধুরা, আমরা সবাই জানি যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনো দারিদ্র্য প্রবেশ করতে পারে না। সেই বাড়িতে থাকে না কোনো অশান্তি, বরং পরিবেশ হয় শান্তিময়, সমৃদ্ধি এবং শুভ শক্তিতে ভরপুর। কিন্তু প্রশ্ন হল, কিভাবে আমরা মা লক্ষ্মীর কৃপা আমাদের ঘরে স্থায়ীভাবে আনতে পারি? মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য আমরা নানা টোটকা, উপায় এবং পূজা অর্চনা করে থাকি। তবে বাস্তুশাস্ত্র অনুসারে গাছপালা হল দেবশক্তির সবচেয়ে সহজ বাহক। প্রতিটি গাছে কোনো না কোনো দেবদেবীর শক্তি বিরাজ করে, আর সেই গাছ যদি সঠিক জায়গায় রাখা হয় তবে তার থেকে নির্গত শক্তি আমাদের ঘরে প্রবাহিত হয়। এর ফলে মা লক্ষ্মী আমাদের ঘরে স্থায়ীভাবে বিরাজ করেন। এ কারণেই আমাদের গুরুজনেরা কখনোই কোনো গাছকে শুধু সাধারণ গাছ হিসেবে দেখেন না। প্রতিটি গাছেরই একটি নিজস্ব আত্মা এবং কম্পন রয়েছে, যা আমাদের জীবনকে প্রভাবিত করে। তাই আচার অনুষ্ঠান থেকে শুরু করে দৈনন্দিন জীবনে গাছপালা সবসময় একটি বিশেষ স্থান দখল করে আছে। কেউ তুলসী গাছের পূজা করেন, কেউ অপরাজিতা ফুল দিয়ে দেবীর আরাধনা করেন, আবার কেউ বেলপাতা দিয়ে ভগবান শিবকে তুষ্ট করেন। প্রতিটি গাছের মধ্যে লুকিয়ে আছে এক ভিন্ন ভিন্ন আশীর্বাদ। এখন প্রশ্ন আসতে পারে, কেন প্রতিটি গাছ আমাদের জীবনে ভিন্ন প্রভাব ফেলে? এর উত্তর লুকিয়ে আছে এক প্রাচীন জ্ঞান, বাস্তুশাস্ত্রে। বাস্তুশাস্ত্রকে বলা হয় দেব শক্তির বিজ্ঞান। এই শাস্ত্র আমাদের শেখায় প্রকৃতির 5টি উপাদান মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশকে কিভাবে কাজে লাগাতে হয়। বাস্তুশাস্ত্র হলো সেই বিজ্ঞান যা আমাদের বলে দেয় কোন বাড়ি, স্থান, এমনকি গাছপালা যদি সঠিক দিকে এবং সঠিকভাবে স্থাপন করা হয় তবে সেই স্থান হয়ে ওঠে শক্তিশালী, সমৃদ্ধ এবং শান্তিতে পরিপূর্ণ। এর ফলে জীবনে আসে স্বাস্থ্য, সম্পদ, সুখ এবং শান্তি। আর যদি ভুলভাবে রাখা হয় তবে সেখানে প্রবেশ করে দুঃখ, দারিদ্র্য, রোগ এবং অশান্তি। অর্থাৎ বাস্তু শুধু বাড়ি তৈরির নিয়ম নয়, বরং প্রকৃতির শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার এক গভীর বিজ্ঞান। এই কারণেই বাস্তুশাস্ত্রে বহু গাছের উল্লেখ পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে ভগবান বিষ্ণু বাস করেন, বেল গাছ ভগবান শিবের প্রিয়, অপরাজিতা দেবী দুর্গার রূপ, আর কারিপতা গাছকে ধরা হয় মা লক্ষ্মীর প্রতিরূপ। আজ আমরা জানব বাড়িতে কারিপাতা গাছ রাখলে কি কি হয়। মনে রাখবেন, এই গাছ যদি শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেন তবে আপনি একটি বড় ভুল করছেন, কারণ এটি মা লক্ষ্মীর অদৃশ্য শক্তিকে আপনার ঘরে আকর্ষণ করে। এই গাছ একদিকে যেমন সুস্বাস্থ্যের আশীর্বাদ দেয়, অন্যদিকে দারিদ্র্য দূর করে ঘরে আনে ধনসম্পদ এবং সমৃদ্ধি। আর যদি বাস্তুশাস্ত্র মেনে সঠিক স্থানে রাখা হয় তবে মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে চিরস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন কারিপাতা গাছকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়, কোন দিকে এই গাছ রাখা সবচেয়ে শুভ, কিভাবে এর ভেষজ শক্তি আমাদের স্বাস্থ্যকে রক্ষা করে, কোন কোন গোপন টোটকা এই গাছ দিয়ে করলে আপনার জীবন সমৃদ্ধ হয়ে উঠতে পারে। ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ। এই ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, একটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা কারিপাতা গাছের রহস্যময় মাহাত্ম্য দিয়ে। কারিপাতা গাছের আধ্যাত্মিক মাহাত্ম্য শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে। কারিপাতা গাছ হল দেবী লক্ষ্মীর প্রতীক। যে বাড়িতে এই গাছ থাকে সেখানে কখনো দারিদ্র্য স্থায়ী হয় না। বলা হয়, মা লক্ষ্মী এমন বাড়িতে প্রবেশ করেন না যেখানে অশুভ শক্তি বিরাজ করে। কিন্তু কারিপাতা হল সেই গাছ যা অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং দেবীর আশীর্বাদ ঘরে নিয়ে আসে। পূজা পার্বণে কারিপাতা ব্যবহার করলে দেবদেবীর আশীর্বাদ দ্বিগুণ হয়। বিশ্বাস করা হয়, সন্ধ্যাবেলায় কারিপাতা গাছের কাছে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর কৃপা অটুট থাকে। এই গাছের সবুজ পাতা হল সমৃদ্ধির প্রতীক, তাই বাড়িতে এই গাছের উপস্থিতি মানে শুভ শক্তির প্রবাহ। বাস্তুশাস্ত্র অনুযায়ী কারিপাতা গাছের সঠিক অবস্থান। বাস্তুশাস্ত্র মতে এই কারিপাতা গাছ বাড়ির কোন দিকে থাকলে শুভ এবং কোন দিকে থাকলে অশুভ তা জেনে নেওয়া যাক। নাম্বার 1, উত্তর পূর্ব দিক। এই দিকে কারিপাতা গাছ রাখলে বাড়িতে জ্ঞান, শান্তি এবং দেবদেবীর কৃপা বৃদ্ধি পায়। নাম্বার 2, দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ।
এই দিকে কারিপাতা গাছ রাখলে অগ্নিদোষ কমে, রোগব্যাধি দূরে থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে। নাম্বার 3, প্রবেশদ্বার। বাড়ির প্রবেশদ্বারের কাছাকাছি কারিপাতা গাছ রাখলে নেতিবাচক শক্তি ঘরে ঢুকতে পারে না। এর ফলে অতিথি এবং দেব শক্তি শুভভাবে প্রবেশ করে এবং বাড়ির বাস্তুদোষ দূর হয়। তবে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। কারিপাতা গাছ শুটিয়ে গেলে বা মরে গেলে তা কখনো বাড়িতে রাখবেন না। এটি দারিদ্রতা এবং অশান্তিকে ডেকে আনে। প্রতিদিন সকালে কারিপাতা গাছে জল দিন। এতে ভারে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। স্নান না করে এই গাছের পাতা তুলবেন না। মাসিক চলাকালীন মহিলারা এই গাছে হাত দেবেন না। গাছের গোড়া সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন। কারিপাতা গাছের ভেষজ গুণ এবং উপকারিতা। কারিপাতা শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, ভেষজ গুণেও অনন্য। আয়ুর্বেদ শাস্ত্রে এটি এক অমূল্য ভেষজ। হজম শক্তি বাড়ায়। খাবার পর কারিপাতা খেলে খাবার সহজে হজম হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ। নিয়মিত কারিপাতা খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। লিভারের সমস্যা দূর করে। কারিপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে পরিষ্কার রাখে। চুল এবং ত্বকের জন্য উপকারী। কারিপাতা পেস্ট ব্যবহার করলে চুল পড়া কমে এবং চুল কালো থাকে, ত্বকও উজ্জ্বল হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রান্নায় কারিপাতা ব্যবহার করলে শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 6, গোপন টোটকা এবং লোকবিশ্বাস। কারিপাতা গাছ নিয়ে বহু লোকবিশ্বাস এবং টোটকা প্রচলিত আছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। প্রতি শুক্রবার সকালে কারিপাতা গাছে জল দিয়ে প্রণাম করলে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে এবং ধন সম্পদের প্রবাহ বৃদ্ধি পায়। মানি ব্যাগে একটি দুকানো কারিপাতা রাখলে সহজে আর্থিক কষ্ট হয় না। বাড়িতে যদি বারবার অশান্তি হয়, তবে কয়েকটি কারিপাতা শুকিয়ে সেই পাতা ধুনোর সঙ্গে সারা ঘরে ধুনো দিলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। ব্যবসা, দোকান বা অফিসের কাছে কারিপাতা গাছ রাখলে ধীরে ধীরে আয় বৃদ্ধি পায়। কারো ওপর নজর লেগে থাকলে কারিপাতা দিয়ে প্রদীপ জ্বালিয়ে নজর দোষ কেটে যায়। বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে কারিপাতা গাছ কেবল রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয়, এটি এক অমূল্য আধ্যাত্মিক ভেষজ এবং বাস্তু শক্তির উৎস। এই গাছ মা লক্ষ্মীর প্রতীক, তাই এটি ঘরে থাকলে দুঃখ দারিদ্র্য দূরে সরে যায়। আয়ুর্বেদের ব্যবহার আমাদের শরীরকে সুস্থ রাখে, আর বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক স্থানে রাখলে ঘরে আসে ধন, সম্পদ, সমৃদ্ধি এবং দেবদেবীর অম্লীন আশীর্বাদ। তাই যদি এখনও আপনার বাড়িতে কারিপাতা গাছ না থাকে, তবে দেরি না করে আজই একটি লাগিয়ে ফেলুন। এতে আপনি পাবেন স্বাস্থ্য, সম্পদ, সমৃদ্ধি এবং দেবদেবীর অম্লীন আশীর্বাদ। গাছ লাগান, প্রাণ বাঁচান। বন্ধুরা, একটা কথা আমাদের মনে রাখতে হবে, প্রকৃতি ছাড়া আমাদের অস্তিত্ব অসম্ভব, আর প্রকৃতির সবচেয়ে বড় সম্পদ হল গাছপালা। গাছ শুধু আমাদের ছায়া দেয় না, অক্সিজেনও দেয়। গাছ ছাড়া মানুষের এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। একটি গাছ বছরে প্রায় 22 কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের বিশুদ্ধ বাতাস ও অক্সিজেন সরবরাহ করে। গাছ মাটির উর্বরতা রক্ষা করে, বন্যা ও ঝড় প্রতিরোধ করে, পাখিদের আশ্রয় দেয় এবং জলবায়ু নিয়ন্ত্রণে রাখে। অথচ আজ আমরা নিজেদের প্রয়োজনে নির্বিচারে গাছ কেটে ফেলছি, কিন্তু নতুন গাছ লাগাচ্ছি না। যদি এই ধারা চলতে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক ভয়ঙ্কর পরিবেশ সংকটের মুখোমুখি হতে হবে। তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, একটি গাছের বিনিময়ে 10টি গাছ লাগাবো। যদি আমাদের হাতে ছোট্ট একটি জায়গাও থাকে, সেখানেও অন্তত একটি গাছ লাগাবো। মনে রাখবেন, গাছ মানেই জীবন, গাছ মানেই ভবিষ্যতের নিরাপত্তা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। কমেন্টে লিখে জানাবেন আপনার বাড়িতে কি কারিপাতা গাছ আছে, আর যদি থাকে তবে কি আপনি এর আধ্যাত্মিক ও ভেষজ গুণাগুণ আগে জানতেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন, আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।